আসসালামু আলাইকুম। ক্লাস 10, তোমাদের তো পরীক্ষা শেষ হলো। তা পরীক্ষার খাতা দেখা চলছে। আশা করি সবারই ভালো পরীক্ষা হবে। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 23। এই চ্যাপ্টার কিছু অংশ বাকি আছে, সেই বাকি অংশটা আজকে আলোচনা করব। দেখো, এই চ্যাপ্টার যে 312 পেজের যে শর্ট প্রশ্নগুলো আছে, এই শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে রাখবে। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে। তো আমাদের এই টাইপগুলোকে আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। সামান্য কিছু পরিবর্তন হলেও কিন্তু টাইপটাকে মনে রাখতে পারলে কিন্তু আমরা অনেকটাই শর্ট প্রশ্ন সমাধান করতে পারব। দেখো, আমরা আগের ক্লাসে এই 312 পেজের 9 দাগের এ এবং বি, এ বলতে এমসিকিউ টাইপের প্রশ্ন আর বি হচ্ছে সত্য মিথ্যা, এই দুটো শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা সি এর দাগের অর্থাৎ শূন্যস্থান পূরণ আর 10-এর দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তাহলে আজকে আমরা সি এর দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো, একেরটাই বলে দেওয়া আছে যে 4/6 স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান ড্যাশ। দেখো, আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, 4/6 স্কয়ার থিটায় লিখে দিলাম প্লাস 1/1 দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা মানে আমরা সূত্রগুলো থেকে আমরা শিখতে পেরেছি যে 1 প্লাস cot স্কয়ার মানে হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা। যেমন এটা তো সূত্র কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান। দেখো, cot স্কয়ার থিটাটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 বা কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস, দেখো 1টাকে কটটাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা এই 1 প্লাস cot স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। দেখো, 4/6 স্কয়ার তার মানে হচ্ছে 4 ইন্টু 1/6 স্কয়ার থিটা। 4/6 স্কয়ার থিটা মানে হচ্ছে 4 গণিত 1/6 স্কয়ার থিটা, আর 1/6 স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা। তার মানে হচ্ছে 4, এটাকে আমরা 6 স্কয়ারটাকে 1/6 স্কয়ার আছে, তাহলে 4 ইন্টু 1/6 স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। 1/cos স্কয়ার মানে হচ্ছে 1/6 মানে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস, দেখো 1/cosec মানে হচ্ছে আমরা জানি 1/cosec মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, যা আছে তাই লিখলাম sin স্কয়ার থিটা। এখন 4 cos স্কয়ার থিটা, 4 ইন্টু cos স্কয়ার থিটা মানে গুণফল হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আর 3 sin স্কয়ার থিটা যোগফল হচ্ছে 4 sin স্কয়ার থিটা
এখন দেখো দু জায়গাতেই 4 আছে, 4 কমন নিলাম, তাহলে থাকলো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কমন নেওয়ার পর আমরা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 জানি, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। তাহলে আমাদের এখানে শূন্য স্থানে কত বসবে? 4, এর মানটা হবে 4। তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। ঠিক এইরকম টাইপের অঙ্কগুলো আবার থাকতে পারে, তো এই টাইপটাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটাই তাহলে আমরা আসি, 2 এর অঙ্কটাই। দেখো এর পরের অঙ্কটা দিয়ে আছে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটার মান কত? দেখো এই ধরনের অঙ্কগুলো আমার বাম পক্ষর সঙ্গে ডান পক্ষ যেমন সমান দিয়ে আছে, দেখো এই সমানের আমরা এই হাফ, এই যে হাফ আছে সমান হাফ দিয়ে আছে, হাফ সাইন, এখানে যেমন সাইন আছে, এই সাইনের কতর মান এই হাফ লিখতে পারবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি বা দিয়ে লিখবো, কারণ এটা সমান দিয়ে আছে। তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, দেখো এই সাইন, এই হাফ আমরা জানি সাইন 30 ডিগ্রি সমান হাফ, তাহলে এই হাফের জায়গায় আমরা সাইন 30 লিখতেই পারি। তাহলে এই হাফের জায়গায় আমরা সাইন 30 লিখতে পারি, তাই না? কারণ আমরা জানি তো সাইন 30 মানেই তো হাফ, তাহলে এই হাফের জায়গায় আমরা সাইন 30 বসিয়ে দিতে পারি। এখন দেখো এই সাইন আর এই সাইন কাটবে না, এটা হচ্ছে মনে মনে তুলে দেবে। সাইন এখানে সাইন, এখানে সাইন আছে, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার হাফ তো cos 60 মানও তো হাফ, তাই না? cos 60 মানটাও তো হাফ, তাহলে এখানে তো cos 60ও লিখতে পারতাম। তাহলে cos 60 আমরা তখন লিখতে পারবো না, কারণ এখানে দেখো সাইন আছে, এখানে আমাকে এখানে সাইন, এখানেও সাইন আনতে হবে। যদি এটা cos থাকতো তাহলে আমরা cos এর মানটা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাকে এখানে সাইন যেমন আছে, এখানে সাইনের মানটা কত হাফ সেটা আমাকে জানতে হবে, সেটা তাহলে লিখলাম। এখন সাইন সাইন মনে মনে তুলে দেবো, তাহলে এখানে থাকলো থিটা মাইনাস 30 ডিগ্রি সমান, দেখো এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। সাইনটা উঠে গেল, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি হলো। এবার সমাধান করলাম, তাহলে থিটা সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি হয়েছে। এখন থিটার মান 60 ডিগ্রি হলো, তাহলে থিটার মান যখন 60 ডিগ্রি হচ্ছে, তাহলে আমার cos থিটার মান বার করতে বলেছে, তাহলে cos থিটা, তার মানে cos থিটা মানে কত? 60 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় 60 ডিগ্রি বসিয়ে দিলাম। আর cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ, তাহলে হাফ উত্তর হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটা আমার শূন্য স্থানে কি বসবে? হাফ, ঠিক আছে। এখানে হাফ আছে বলে এখানে হাফ উত্তর হয়ে গেল না, ঠিক আছে। তো এটা মনে রেখে দিও না যে এখানে হাফ আছে বলে এখানে হাফ উত্তর হয়ে গেল, তা হলো না। এরকম অঙ্কটা হয়ে গেল হয়তো হাফ উত্তর, কিন্তু অন্য উত্তরও সম্ভব হতে পারে, অন্য উত্তরও হতে পারে। এখানে এখানে হাফ বলে এখানে হাফ হলো তাই নয়। এরপর আমরা 3 নম্বর অঙ্কটাই আসি। দেখো এরপরের অঙ্কটা দিয়ে আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত? দেখো আমরা এই অংশটা থেকে এইটা ভেঙে আমরা দেখো এটা ভাঙতে পারবো, 4 থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে ভাঙতে পারবো। তাহলে এটা আমরা cos স্কোয়ার থিটার স্কোয়ার লিখতে পারি, cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা এরকম আকারে লিখতে পারি, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারি। আর এটাকেও আমরা দেখো সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমাদের জানা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে cos স্কোয়ার থিটা, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এ, আর এর ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা বি, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি, এ বলতে cos স্কোয়ার থিটা, বি বলতে সাইন স্কোয়ার থিটা, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস, ঠিক আছে। এবার দেখো মানগুলো তোমার জানা আছে, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সূত্র থেকে এসেছে এক, যে আমরা প্রথম সূত্রটা থেকে শিখেছি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা এটাকে জায়গায় 1 বসিয়ে দিতে পারি ইন্টু,
দেখো এর মান দিয়ে আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেখো দিয়ে আছে হাফ, তাহলে এখানে হাফ, তাহলে এর মান 1 আর এর মান হাফ, তাহলে হাফ আর 1 গুণ করলে হাফ, হাফ উত্তর। তার মানে এখানে উত্তর হবে হাফ। দেখো দুটো অঙ্করই কিন্তু উত্তরটা হাফ ছিল, হাফই উত্তর হয়ে গেল না, এইটা সমান হাফ হলে এর মানটাও হাফ হয়ে যাচ্ছে। তার মানে এখানে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি এরকমভাবে ভাঙলে এটা সমান 1ই হবে, আর এর যা মান হবে, এর যা মান হবে তাই উত্তরটা হবে। এর ক্ষেত্রে উত্তরটা কিন্তু একই হবে, এর যা মান থাকবে 1/x থাকলে দেখো 1 গণিত 1/x হয়ে যাবে, তাহলে এখানে 1/x উত্তর হয়ে যাবে, এক্ষেত্রে উত্তরটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর তাহলে আমরা 10-এর দাগের 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। দেখো 10-এর দাগের 1-এর যে অঙ্কটা দিয়ে আছে সেখানে বলা হয়েছে আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2, আর থিটার মানটা বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হলে আর থিটা, আর এবং থিটার মান নির্ণয়। তো এক্ষেত্রে আমরা অঙ্কগুলো অনেক রকমভাবে করতে পারি, আমরা যেটা সহজ হবে সেইটা দিকে দেখি। দেখো এইটা আর এইটা দিয়ে আছে, আমরা যদি আর কস থিটা বাই আর সাইন থিটা লিখি, অর্থাৎ এইটা যদি 1 নম্বর মনে হয়, এটাকে যদি 2 নম্বর মনে হয়, 1 ভাজিত 2, মানে 1 আর 2 ভাগ করে, 1 ভাজিত 2 করে পাই, তার মানে 1কে 2 দিয়ে ভাগ, তাহলে আর কস থিটা বাই আর সাইন থিটা সমান আমরা কি লিখতে পারবো, তাহলে 2√θ বাই 2 এটা লিখতে পারবো। ঠিক আছে, দেখো আর আর কেটে গেল, তাহলে কস থিটা বাই সাইন থিটা আমরা তো শিখেছি, কস বাই সাইন মানে হচ্ছে কট, আর সাইন বাই কস মানে হচ্ছে ট্যান। ঠিক আছে, এখন 2 কেটে গেল, তাহলে √3 হলো। এবার দেখো আমরা একটু আগে প্রথম দিকে যে অঙ্কটা করলাম, প্রথমে নয় মানে সি এর 2-এর যে অঙ্কটা করলাম সেইখানটা দেখো, সেখানে ছিল কট সাইন 30 মাইনাস 30 সমান হাফ ছিল, এই হাফের মানটা আমরা বসাচ্ছিলাম সাইনের, তাহলে এখানে কট থিটা আছে, তাহলে এই √3 মানটা কটে, এখানে যেমন কট আছে, এখানে কটে আমরা কি করব, কটে √3 মান কত ডিগ্রি সেটা আমরাকে এখানে লিখব, তাহলে কটের কত মান, কট কারণ tan 60 মান হচ্ছে √3, তাহলে cot 30 মানটা হবে √3, এখন cot উঠে গেল, তাহলে থিটা সমান কত হলো 30 ডিগ্রি। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। দেখো আর এবং থিটার মান নির্ণয় করো, তাহলে আর এবং থিটার মান যখন আমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে থিটার মানটা আমরা বার করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা 1 নম্বরে থিটার মানটা বসিয়ে দিতে পারি বা 2 নম্বরেও বসিয়ে দিতে পারি, তোমার যেখানে খুশি সেখানে বসাতে পারো। আমরা যদি 1 নম্বরে বসাই, তাহলে আর কস থিটা সমান 2√3, তাহলে আর কস 30 সমান 2√3, আর গণিত কস 30 মান কত, কস 30 মান হচ্ছে সাইন 60 মানের সমান, অর্থাৎ √3/2 সমান 2√3। ঠিক আছে, তাহলে আর সমান কত হবে না 2√3, আর এটা ওই দিকে নিয়ে গেলে উল্টিয়ে যাবে, গুণ আছে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে উল্টিয়ে দিতে পারো √3। এখন √3 কেটে সমান 4, তাহলে আর সমান 4, তাহলে আমার এখানে আর এবং থিটার মান নির্ণয় করা হলো। থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি আর আর এর মান হচ্ছে 4। ঠিক আছে, এটা তুমি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করেও করতে পারো। 2 নম্বরকে 1 নম্বর ভাগ করলে আমরা ট্যানের জায়গায় এখানে কট পেয়ে যাবো। তোমরা এরকমভাবেই অঙ্কটা নিজেরা করবে। ঠিক আছে, এরপর আমরা এটা আমরা আরও অন্যরকমভাবে করতে পারি। যেমন
এটা উভয় পক্ষে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, এর বর্গ করলাম, এটা বর্গ করলাম, দিয়ে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরকমভাবেও তোমরা সূত্রটা বসিয়ে করে নিতে পারো যে এখানে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার দুটো এই দিকের স্কোয়ার করলাম, এই দিকেরও স্কোয়ার করলাম, দিয়ে যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সেখানে মান 1 বসিয়ে দিই, এটা একটু বড় হবে, তার থেকে এটা বেশি সহজ, এটাই বলবো। ঠিক আছে, এরপর তাহলে আমরা 2 নম্বরের অঙ্কটায় আসি। দেখো এরপরে আছে যে যদি সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয়, যেখানে এর মানটা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি থেকে বেশি, কিন্তু 90 ডিগ্রি হতে পারে বা 90 ডিগ্রি থেকে কম হতে পারে, বি এরটাও একই, তাহলে কস এ প্লাস কস বি এর মান কত হবে? দেখো আমাকে এখান থেকে অঙ্কটাকে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে সাইন এ প্লাস সাইন বি সমান 2, এটা একটা অভেদ, এটা সমান এটা, তার মানে অভেদ। যেমন এ প্লাস বি তার স্কোয়ার সমান আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এরা পরস্পর অভেদ। ঠিক আছে, এটা থেকে এখানে এসেছে, তার মানে এটা এইটার মান 2, তার মানে এরা পরস্পর অভেদ। এখন আমরা এটাকে সাইন এ প্লাস সাইন বি সমান 1 প্লাস 1 লিখতে পারি। 1 প্লাস 1, দেখো 2টাকে আমরা ভেঙে 1 প্লাস 1 লিখতে পারি, 2টাকে ভেঙে 2 প্লাস 0 লিখতে পারি, তাই না? এই 2টাকে ভেঙে ধনাত্মক মানে লিখলাম। তো আমাদের যেহেতু আমাদের মানগুলো টেবিলে যে মানগুলো আছে সবই ধনাত্মকের মান, তাহলে আমরা দেখব টেবিলে এমন কি আছে যেখানে সাইন, এখানে দেখো দুটোই সাইন আছে, সাইন থাকার পরেও মান 1 আছে। টেবিলের মধ্যে সাইনের যে মানগুলো দেওয়া থাকে সেখানে দেখা যাবে 1 মান সাইনের অবশ্যই আছে, তাহলে দুটোই 1 হতে পারে। 2টাকে ভেঙে 1 প্লাস 1 করে নিতে পারি। আবার 2 আর 0 লিখতে পারতাম, কিন্তু দেখো টেবিলের মধ্যে এই 0 সাইনের মান দিয়ে আছে বটে, কিন্তু টেবিলে সাইনের 2 এর যে মানটা এই টেবিলের মধ্যে 2টা নেই, তাহলে 2 প্লাস 0 সেই জন্য আমরা লিখতে পারলাম না, কিন্তু 1 প্লাস 1 এটা টেবিলে আকারে আমাদেরকে লিখতে পারবো। এখন এরা যদি পরস্পর অভেদ হয় তাহলে সাইনে সমান 1 হয়ে যাবে, তাহলে এরা পরস্পর অভেদ, এরা অভেদ। এই অভেদ হলে কি হয়, এটা সমান 1, এর জায়গায় যে বসে আছে সেটা সমান, অর্থাৎ সাইন এ সমান 1 আর সাইন বি সমান, দেখো এখানে প্লাস আছে এখানেও প্লাস, তাহলে সাইন বি জায়গায় কে বসে আছে, 1 বসে আছে, তাহলে সাইন বিটাও হচ্ছে 1। এখন আমরা সাইন এ সমান 1, বলো 1 এর মান সাইনের কত ডিগ্রিতে আছে? সাইন এ, সাইনের মান দেখবে 90 ডিগ্রিতে 1 আছে, তাহলে সাইন 90 মানে হচ্ছে 1, 1 এর জায়গায় আমরা সাইন 90 বসাতে পারি, সাইন উঠে গেল, তাহলে এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এদিকে আমরা দেখো বিটাও একই রকম ভাবেই আমরা বার করতে পারবো, তাহলে সাইন বি সমান আমরা এখানে সাইন 90 লিখতে পারি, তাহলে বি সমান কত হবে? বি সমান 90 ডিগ্রি। এবার আমাকে বলেছে দেখো যার মানটা বার করতে বলেছে সেটা আমরা এখন লেখার চেষ্টা করি, cos a প্লাস cos b এর মানটা কত? তাহলে আমরা cos a এর জায়গায় 90 ডিগ্রি বসাতে পারি, প্লাস cos b এতেও দেখো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি। তাহলে cos 90 মানে হচ্ছে সাইন 0 যা মান cos 90 মান 1, সাইন 0 মান আমরা জানি 0, তাহলে cos 90 মানটাও হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 সমান 0। ঠিক আছে, এটা কিন্তু পরস্পর হবে, এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে 1টা আমাদের জানা আছে সাইনের মান, টেবিলের আমাদের 1 এর মান দেওয়া আছে,
কিন্তু জিরোর মান দেওয়া থাকলেও 2 এর মানটা না দেওয়া থাকার জন্য আমরা 2টাকে 2 প্লাস জিরোতে ভাঙতে পারছি না, 2টাকে সেই কারণে 1 প্লাস 1-এ ভাঙতে হবে। ঠিক আছে, এরপর তাহলে আমরা 3 দাগের অঙ্কটাই আসি। দেখো 3 দাগের যে অঙ্কটা দিয়ে আছে, এরকম অঙ্ক আমরা আরও একটা করেছিলাম সত্য মিথ্যাতে, সাইন স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সর্বনিম্ন মান 2। এইরকমই অঙ্কটা এখানেও দিয়ে আছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। দেখো এটাকে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙি তাহলে আমরা লিখতে পারবো tan থিটা হোল স্কোয়ার 3 tan থিটা হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা হোল স্কোয়ার সমান আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুটো। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি তার বর্গ মাইনাস 2ab, আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি তার বর্গ প্লাস 2ab। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা দুটো সূত্র আকারেই লিখতে পারবো। কি লিখবো এটা? তাহলে আমরা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা 1 নম্বর সূত্রটা যদি বসাই তাহলে 3 tan থিটা প্লাস 2 cot থিটা তার বর্গ মাইনাস 2 ইন্টু এ বি, এ বলতে ব্র্যাকেটের ভেতরে যেগুলো আছে সেগুলো, অর্থাৎ 3 tan থিটা ইন্টু 2 cot থিটা সমান তাহলে 3 tan থিটা প্লাস 2 cot থিটা বর্গ মাইনাস, দেখো 2 2 4 2 3 6 6 2 12 12 tan থিটা ইন্টু cot মানে হচ্ছে 1/tan থিটা, 12। এটাকে যদি আমরা এই সূত্রটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে a মাইনাস বি অর্থাৎ 2 নম্বর সূত্রটাকে আকারে লিখি, তাহলে আমরা লিখতে পারবো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা বর্গ প্লাস 2 ইন্টু এ বি, অর্থাৎ 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। এটাকে আমরা 3 tan থিটা মাইনাস 2 cot থিটার বর্গ প্লাস 3 2 6 2 12 12 tan থিটা ইন্টু cot মানে হচ্ছে 1/tan থিটা, tan থিটা কেটে দেবে। এই দুটো জিনিস চলে যাবে। এখন এই একটা জিনিস থাকছে, এই একটা জিনিস আছে। এখন আমাকে জানতে হবে যে এটা দেখো একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা, এটাও একটা বর্গ সংখ্যা। এই যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার সর্বনিম্ন মানটা হচ্ছে 0, সব থেকে ছোট মানটা 0। কেন হচ্ছে? ধরো তুমি এর মানটা 1 বসাতে চাইছো, তাহলে 1 স্কোয়ার কত হবে? 1। 2 বসাও 4 হয়ে যাবে। যদি মাইনাস 3 বসাও, ধনাত্মক দিলাম, এবার ঋণাত্মক 3 স্কোয়ার সমান মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 হয়ে যাবে। অর্থাৎ এখানে তুমি সর্বনিম্ন মান পেতে গেলে দেখো এখানে যদি আমরা 0 বসাই, এটা যদি আমরা 0 বসিয়ে দিই, 0 স্কোয়ার মানে 0, তাহলে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, যে পূর্ণবর্গ সংখ্যাগুলোর যদি আমরা যে কোনো একটা মান বসাই না কেন তার মানটা সব থেকে ছোট মান আমরা পাবো 0 যদি, তাহলে এই সংখ্যাটার মান হচ্ছে 0। অর্থাৎ যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সব থেকে ছোট মানটা 0 হতে পারে, 0 থেকে তো কম হতে পারে না। মাইনাস, তুমি মনে করছো মাইনাস,
যখনই বর্গ করে দেবে তখন তার মাইনাস থাকবে না। তুমি মনে করছো -25, তাহলে -25 এখান থেকে -5 স্কোয়ার যখনই করে দেবে তখন তো +25 হয়ে যাবে, অর্থাৎ জিরোর নিচে কোনো দিন আসবে না, জিরোই সব থেকে ছোটো মানটা হবে। তাহলে এটার সর্বনিম্ন মানটা যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে এর মানটা আমরা যদি 0 বসাই, এখন এটা পূর্ণবর্গ সংখ্যা একটা, এই পূর্ণবর্গ সংখ্যা যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার -12, অর্থাৎ 0 স্কোয়ার মানে 0, -12 মানে -12। এখানেও একই জিনিস, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর মানটা সর্বনিম্ন মানটা হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার +12 সমান 0 + 12 মান হচ্ছে +12। এখন এই যে রাশিমালাটা, এই রাশিমালাটাকে ভেঙে আমরা দুটো সূত্র ব্যবহার করে আমরা দুটো মান পেয়েছি, একটা -12, একটা হচ্ছে +12। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এর সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছি, তখন আমাকে দেখো -12 না +12 এইটা ধরবো। আমার তো মনে হচ্ছে -12টা হবে, তাই না? এখন এর সর্বনিম্ন মানটা -12 হবে না, কারণ এখানে দেখো, এখানে বলা আছে 9 tan স্কোয়ার থিটা + 4 cos স্কোয়ার থিটা, অর্থাৎ এটা একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা, এই দুটো বর্গ সংখ্যার সমষ্টি, এটা একটা বর্গ সংখ্যা আর এটা একটা বর্গ সংখ্যা, এই দুটো বর্গ সংখ্যার সমষ্টি কখনোই, দুটো বর্গ সংখ্যার সমষ্টি কখনোই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, কারণ বর্গ করলেই তো ঋণাত্মক থাকবে না, এর বর্গ মাইনাস থাকলেও তো বর্গ করলেই তো ধনাত্মক হয়ে যাবে, তাহলে যখনই ধনাত্মক হয়ে যাবে তাহলে কখনোই ঋণাত্মক মানটা আসবে না, অর্থাৎ দুটো সংখ্যার বর্গের সমষ্টিটা, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুটো বর্গ সমষ্টি করলেই তোমরা কি পেয়ে যাবে, অবশ্যই ধনাত্মক মান পেয়ে যাবে, অর্থাৎ সর্বনিম্ন মানটা এইটা হচ্ছে গ্রহণযোগ্য, -12টা হবে না, কারণ দুটো বর্গের সমষ্টিটা কখনোই ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে এর সর্বনিম্ন মানটা কত হলো, মানটা হবে 12। ঠিক আছে, এই কথা হলে আমরা পরের অঙ্কটায় আসছি। দেখো 4-এর অঙ্কটা দিয়ে আছে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা এর মান। দেখো আমরা এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে sin টু দি পাওয়ার 6 আলফাটাকে আমরা লিখতে পারি sin স্কোয়ার আলফা হোল কিউব, 6 আছে আমরা স্কোয়ারের কিউব লিখতে পারি। ঠিক আছে, তোমার প্রশ্ন হতে পারে যে স্যার সাইন কিউবে আলফার স্কোয়ারটাও তো লিখতে পারি, কিন্তু তখন আমরা এখানে যে সূত্রটা বসাবো সেই সূত্রটা কিন্তু আমরা পাবো না এখানে, সেই জন্য আমরা কিউব ফ্যাক্টরে এখানে যে সূত্রটা আমরা পেয়ে যাব, সামান্য একটু আমাদেরকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে কিউব ফ্যাক্টর একটা সূত্র এখানে লুকিয়ে আছে, সেটাকে আমরা চেষ্টা করব এর সমাধানের সাহায্য নিয়ে। অর্থাৎ দেখো প্লাস এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। এখন এখানে একটা সূত্র আছে, দেখো আমাদের এগুলো 7-এর 8-এর সূত্র হয়ে গিয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এরকম একটা ঘন নির্ণয়ের সূত্র আমরা যখন চ্যাপ্টার পড়ানো হয়েছিল তখন এটা শেখানো হয়েছিল, যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এর মান হচ্ছে কি না a প্লাস বি তার হোল কিউব। অর্থাৎ এইটা থেকে আমরা এখানে আসতে পারি, এটা থেকে এখানে আসতে পারি, এখান থেকে এটাও যেতে পারি, এখান থেকে এখানেও আসতে পারি, অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব মানে এটা, আবার এটা মানে এ প্লাস বি তার হোল কিউব। এখন এখানে তো বুঝলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তাহলে এ প্লাস বিটা কোথায় গেল, এটা এ বুঝলাম, এটা বি বুঝলাম, তাহলে 3ab বুঝলাম, তাহলে এ প্লাস বিটা কোথায় গেল। দেখো এখানে যদি আমরা 1 লিখি কোনো ভুল হবে,
ভুল হবে যে এইটাই আমরা লিখলাম 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমরা 3 সাইন স্কোয়ার কস স্কোয়ার আলফা থাকবে। তাহলে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফাটাকে আমরা এইরকম 1 দিয়ে গুণ করে লিখতেই পারি, কারণ এইটাকে 1 দিয়ে গুণ করা মানে এইটাই থাকছে। এখন এই 1টাকে লেখার জন্য আমি এটা তো লিখতেই পারি, এইটা লিখতে পারলে আমার একটা সুবিধা হবে, সেই সুবিধার জন্য আমরা লিখছি। তাহলে এর পরেরটাও আমরা লিখছি, দেখো সাইন স্কোয়ার আলফার কিউব প্লাস কস স্কোয়ার আলফার কিউব প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু এই যে 1টা আছে, এই 1-এর জায়গায় আমরা তো 1 মানে তো আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, অর্থাৎ এই 1-এর জায়গায় আমরা এখন সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বসাতে পারি। তাহলে দেখো এ বলতে এখানে কোনটাকে সাইন স্কোয়ার আলফা, বি বলতে কস স্কোয়ার আলফা, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, দেখো এই সূত্রটা আসছে কিনা দেখো, তাহলে এই সূত্রটার সঙ্গে এটা মিলছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর সূত্রটা কি না এ প্লাস বি তার হোল কিউ, এ বলতে এখানে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা, বি বলতে কস স্কোয়ার আলফা তার হোল, এটা সূত্র, এইটা যেমন সূত্র করেছি এটাও সূত্র। তাহলে এখানে দেখো এ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান তো আমার জানা আছে 1, তাহলে 1-এর কিউব মানে হচ্ছে 1, ঠিক আছে। এরপরে তাহলে পরের অংশটাই আসি, এই সূত্রের ব্যবহারটা তোমাকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, হয়েছে? বেশ, তাহলে আমরা পরের অংশটাই আসি। দেখো 5 নম্বরটা বলা হয়েছে যদি কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা হয় এবং থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে থিটার মানটা কত? এখানে দেখো যে আমাকে এখান থেকে থিটার মান বার করতে হবে, তাহলে আমরা লিখতে পারবো যে কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা, এটা দিয়ে আছে। দেখো একটু এইগুলো আমাকে একটু নড়াচড়া করতে হবে, কারণ এই যে কোসেক স্কোয়ার থিটা আছে, এই কোসেক আর এখানে কট আছে, তাহলে আমি কিছু আসতে পারছি না, কারণ কোসেক থেকে আমরা কটে যেতে পারি, আমরা সূত্র তো জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই কোসেক স্কোয়ার থিটা সমান আমরা একটু আগেও বলেছিলাম যে কোসেক স্কোয়ার থিটা অঙ্ক করার সময় 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ এই কোসেক স্কোয়ার থিটা আছে, আমি এই কোসেকটাকে কটে নিয়ে যেতে পারি, তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাতে পারি যে 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এই কোসেক স্কোয়ার থিটাটাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখে নিলাম সমান 2 কট থিটা, ঠিক আছে। এবার আমরা এই দিকে পক্ষান্তর করলাম, এই দিকটা এই দিকে নিয়ে এলাম, নিয়ে আসার কারণটা বলি, তাহলে আমরা 1 প্লাস কট স্কোয়ার, দেখো এ প্লাস বি এটাকে আমরা লিখতে পারি বি প্লাস এ লিখতেই পারি, কিন্তু এ মাইনাস বিটাকে কখনোই বি মাইনাস এ লেখা যাবে না, এটা কিন্তু নয়, এটা হবে না, এটা কিন্তু এটা সমান বি মাইনাস এ হতে পারে না, ঠিক আছে। কিন্তু এ প্লাস বিটা এ প্লাস বি আকারে যদি থাকে সেটাকে আমরা বি প্লাস এ লিখতে পারি, তাহলে এ প্লাস বি আছে, তাহলে আমরা এটাকে উল্টিয়ে লিখতেই পারি যে কট স্কোয়ার থিটা, ঠিক আছে। এই কট থিটাকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে আমরা মাইনাস 2 কট থিটা লিখতে পারি প্লাস 1 সমান, দেখো এই কট থিটা থেকে এইদিকে নিয়ে এলাম, তার মানে এটা 0 থাকবে, ঠিক আছে। এখন দেখো এটা একটা সূত্র, এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র লুকিয়ে আছে, এটাকে আমাকে খেয়াল করতে হবে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো কট থিটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে কট থিটা প্লাস বি বলতে 1 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এই অংশটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের রূপে লিখতে পারি সমান 0। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি না a মাইনাস বি, a বলতে এখানে কট থিটা, বি বলতে 1 মাইনাস
সমান 0। তাহলে cot থিটা মাইনাস 1 এর বর্গ যদি 0 হয় তাহলে নিশ্চয়ই cot থিটা মাইনাস 1টাও 0 হবে। এর বর্গ যদি 0 হয় তাহলে cot থিটার এর রুট 0 মানে হচ্ছে 0 রুট করলে আমরা কী পাবো, বর্গমূল করলে 0 পেয়ে যাবো, অর্থাৎ cot থিটা মাইনাস 1 সমান 0। এখন 1টাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে, cot থিটা সমান মাইনাস 1টা ওইদিকে নিয়ে গেলে 0-এর সঙ্গে প্লাস 1 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো cot, এখানে cot কত ডিগ্রির মান, আমরা এরকম অঙ্ক আরও করেছিলাম যে cot থিটা সমান আমরা এখানে cot 90 ডিগ্রি, এখানে কত 45 ডিগ্রি বসাতে পারি, কারণ cot 45-এর মান 1, এখানে cot আছে বলে এখানে cot 1, এই 1-এর মানটা cot কত ডিগ্রি মানের সঙ্গে সমান সেটা আমরা দেখব। তাহলে cot এখানে উঠে গেল, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। দেখো এখানে বলেছে থিটার মান নির্ণয় করে, তাহলে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, যেটা এখানে মেনে চলছে কিনা, এখানে মান মেনে চলছে কি না, থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, এরপরে আমরা এই চ্যাপ্টার তো শেষই হয়ে গেল। এবার আমরা এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো উদাহরণে আছে সেই অঙ্কগুলো তোমরা ভালো করে তৈরি করে রেখে দেবে। আর এরপরে আমরা নতুন চ্যাপ্টার আসবো যে পূরককোণ অর্থাৎ অধ্যায় 24 যেটা আছে সেটা পরের ক্লাসগুলোতে নিয়ে আমরা এই 24-এর থেকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ পূরককোণের কোণানুপাত, অর্থাৎ পূরককোণের অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 24 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।